বাজারে সিমের বিচি শেষ হওয়ার আগে আগে বানিয়ে নিন লোভনীয় স্বাদের এই ভর্তাটা। বিশ্বাস করেন, এই ভর্তা একবার বানিয়ে খেলে এর প্রেমে পড়ে যাবেন। আমি আর দেরি করতে পারি না এই ভর্তাটা বানিয়ে, তাই শিলপাটাটা মেখে ভাত দিয়ে আমি 2 লোকমা ভাত টপাটপ খেয়ে নিলাম। অসম্ভব মজা হয় এই ভর্তা। চলুন আর কথা বাড়াবো না। এখানে আমি পাইপ্যানে সরিষার তেল দিয়েছি, যে কোনো ভর্তায় সরিষার তেল দিলে খেতে খুব ভালো লাগে। দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, 4 কোয়া রসুন। সবগুলো আমি একটু কিছুক্ষণ ভালো করে ভেজে নিব। সবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবং এখন আমি একটা পাশ করে কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো আমি নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নিব, তবে আমি চুলার আঁচটা মিডিয়াম করে রেখেছি। সবগুলো আমার নেড়ে ছেড়ে মচমচা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিও আমি কিছুক্ষণ সবগুলোর সাথে নেড়ে ছেড়ে ভেজে নিব। সবগুলো এখন আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিব। আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম। আমি আবারও সরিষার তেলটাই দিয়েছি। সবগুলো এখন আমি মচমচা করে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিব, তবে আমি চুলার আঁচটা এখনও মিডিয়াম করে রেখেছি। সিমের বিচি আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। এখন আমি শিলপাটায় বেটে নিব। এখানে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম, পরে লাগলে আবার দিয়ে দিব। এখন আমি সবগুলো বেটে নিব, তবে আমার ফাটাটা ছোট ছিল, তো আমি অল্প অল্প করে বেটে নিয়েছি। লবণটা আমি ছেঁকে দেখলাম না ঠিক আছে, সবগুলো এখন আমি মেখে নিলাম। লবণটা ছেঁকে দেখছি, বিশ্বাস করেন এতটা মজা হয়েছে এই ভর্তা। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন।